হ্যালো বন্ধুরা, আপনারা আজকে সময় আক্তার আজকে কাহিনী আজকে আপনারা হবেন যারা ভিডিও নিয়ে কি হয়েছিল, কি কন্ডিশন, কি ঘটনা হয়েছিল আপনারা শুনুন আজকে ফুললি। যেখানে আমার বাপ মা যাইতে পারে না, এখানে আমার টাকার কোনো অধিকার নেই গিয়া। কারণ আজকে বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, কিন্তু আমার বাপ মা আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না। আমার মার মনেও কষ্ট, আমার বাপ ভাই সবার মনে কষ্ট আছে যে আমি মেয়ে বিয়ে দিছি, কিন্তু তারপরেই তো আমি যাইতে পারি না। কিন্তু আমি কি করছি, তাদের কারোর কাছে না বললে আমি আমার বাপ মার কাছে চলে আইছি। আমি আর ইমরানের কাছে যাবো না, কারণ যেখানে আমার বাপ মার কোনো অধিকার নাই মেয়ের বাড়িতে যাওয়ার, এখানে আমার কোনো অধিকার থাকার কথাই না। তো আমিও তার কাছে না বললে চলে আইছি। আরেকটা কথা হয়েছে যায়া দেখেন, এতদিন ধরে আমি তার কাছে থাকতেছি। তার তো দরকার ছিল, আমি তো তার বউ। আমি যখন তার কাছে গেছি সে কিন্তু বেকার অবস্থা ছিল, তার কাছে কিন্তু 1 টাকাও ছিল না। সে যে আমার ঝালমুড়ি খাওয়াবো 10 টাকার, তাও তার মার কাছ থেকে টাকা বইলা তারপরে সে আমার টাকা দিছে, ঝালমুড়ি এনে খাওয়াইছে। তো এখন সে এমন একটা পর্যায়ে আছে, সে যে কোনো জিনিস চাইলে, ধরেন আমার একটা ভালো একটা জামা কিনে দেবো চাইলেও সে দিতে পারবে। যে কোনো জিনিস আমি খাবার খেতে মন চাইলে সে আমার দিতে পারবে। এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি শুধু আপনাদের এত 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 ভালোবাসার জন্য। তো আমি যদি আজকে না থাকতাম, আমি কিন্তু তারে অনেক সাপোর্ট করছি হাজবেন্ড হিসাবে। আমার কথা হয়েছে যে এখানে আমার বাপ মা বিয়ে দিছে, আমার হাজবেন্ড কিন্তু বেকার অবস্থা ছিল। তো সে যেটা আমার বাপ মা যেহেতু আমার বিয়ে দিছে, তো আমার কি দরকার আমার বাপ মার কথা আমার শোনার। আমার বাপ মা কিন্তু না করছে যে তোমার আমি বিয়ে দিছি, তোমার ভিডিও করার দরকার নাই, তুমি তোমার জামাই করে শুধু তুমি রানবা খাইবা, তোমার সংসার গুছাইবা। কিন্তু আমি আমার বাপ মার কথা শুনি নাই, না শুনি নাই। ভাবলাম যে আমার জামাই কি বলে, আমার জামাইয়ের মন রক্ষা করছি। তারপর আমার শ্বশুর শাশুড়ি মন কেমনে রাখবো সেই চেষ্টা সবসময় করে গেছি। কিন্তু এত কিছু করার পরও দেখেন আমার কোনো দাম নাই, কোনো মূল্যায়ন করছে না তারা। তারা কি করছে, যা করছে যত কিছু করছে আমার হাজবেন্ড, সব কিন্তু আমার হাজবেন্ডের নামই করছে। আমার কিন্তু কিছু দেয় নাই, তারা কিছু দেয় নাই। উল্টা বারো কি করছে, আমার মার নামে উল্টা পাল্টা বদনাম, আমার নামে বদনাম, আমি ভালো না এই সেই। আমারে তারা বাসা থেকে বাইর করার লাগে এত পরিমাণ চেষ্টা করতেছে, এটা বলার মতো না। আমি তার কাছ থেকে চলে যাইলে আমার যে ফ্যামিলি, আমার যে জামাইয়ের ফ্যামিলি, তারা অনেক খুশি হইব। যারা সত্যি কথা, আমি কারো নাম বলতে চাইতেছি না যে কে সে, আমি নাম বলার কোনো প্রয়োজন নাই। আমার একটা কথাই যে আমি যদি এত কষ্ট করে থাকি বা পরিশ্রম করে থাকি, ওইটা আল্লাহ বিচার করো। আর আমি ইমরানের কাছে যাইতেছি না। আরেকটা কথা হয়েছে যে আমি ক্যামেরাতে কোনো ভিডিও করবো না।